नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় একটি সাংঘাতিক শুভ যোগ যার নাম গজকেশরী যোগ বা জীব যোগ। এই গজকেশরী যোগ খুব কম ছকেই পাওয়া যায়, তবু আপনারা আপনাদের ছক খুলে দেখুন। যদি গজকেশরী যোগ থেকে থাকে তাহলে নিশ্চিত শুভ ফল পাবেন। গজকেশরী, আমরা এই শব্দটিকে যদি ভাঙি তাহলে গজ মানে কি? হাতি, আর কেশরী মানে সিংহ। দেখবেন এই সিংহকে আমরা পশুরাজ বলি, অর্থাৎ বনের সবথেকে শক্তিশালী, প্রভাবশালী, সম্মানীয় পশু হচ্ছে সিংহ। ঠিক হাতিও একই রকমের। হাতিও যথেষ্ট বলবান, যথেষ্ট প্রভাবশালী এবং যথেষ্ট শক্তিশালী। এবং হাতি এবং সিংহ উভয়েই দেখবেন সাধারণত এরা শান্ত, এরা চট করে রাগে না বা এরা হিংস্র রূপ খুব সহজে দেখায় না, যদিও এরা ভীষণ বলবান। আমরা যদি এইটা মানুষের মধ্যে নিয়ে আসি তাহলে এই গুণগুলি দেখতে পাবো। অর্থাৎ মানুষের জীবনে এই যোগ যদি থাকে তাহলে সে সম্মানীয় হবে, প্রভাবশালী হবে, জ্ঞানী হবে, সম্পদশালী হবে, সমাজে তার নাম সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আর জ্ঞানী তো নিশ্চয়ই হবে। কেন হবে? আসলে আমরা জানি বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তিনি জ্ঞানের গ্রহ, আর চন্দ্র হচ্ছে মন। এই চন্দ্র এবং বৃহস্পতির সমন্বয় বা যোগ হচ্ছে গজকেশরী যোগ। এখন চন্দ্রের কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে, অর্থাৎ যেখানে চন্দ্র অবস্থান করছে তার চতুর্থে, সপ্তমে, দশমে যদি বৃহস্পতি থাকে তাহলে এই যোগ সৃষ্টি হয়। এছাড়াও আমি বলতে পারি যে বৃহস্পতির তিনটে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। এই পঞ্চম, সপ্তমে বা নবমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কি হলো? এটাও একটা যোগের সৃষ্টি হলো, যাকে আমরা জীবযোগ বলতে পারি। তাহলে এই যোগ নিশ্চিতভাবে বলবান একটা যোগ। যদি চন্দ্রের সপ্তমে বৃহস্পতি থাকে তাহলে যোগটা বেশ বলবান, কারণ বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, আবার চন্দ্র বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, ফলে তাদের আকর্ষণ বল অনেক বেশি। আর যদি বৃহস্পতির পঞ্চমে বা নবমে চন্দ্র থাকে তাহলে ট্রাইন তৈরি হচ্ছে, অর্থাৎ ট্রায়াঙ্গুলার, ত্রিভুজের মতো। একে নারী জ্যোতিষে খুব শুভ যোগ বলা হয়। তাহলে আমি যে দিক থেকেই যাই না কেন, চন্দ্র এবং বৃহস্পতির এই যোগ নিশ্চিতভাবে শুভ যোগ। যদি এই রকম জীবযোগ, বুধাদিত্য যোগ, এইসব যোগ যদি ছকে দু তিনটে থাকে বলবান যোগ, তাহলে ছকের বলবত্তা অনেক অনেক অংশে বেড়ে যায়। আর ঠিক একই রকমভাবে যদি অশুভ যোগ ছকে দু তিনটে থাকে তাহলে ছকের স্ট্যান্ডার্ডি বা বলবত্তা অনেক কমে যায়। তাহলে এই জীবযোগ যদি থাকে তাহলে ওই সিংহ এবং হাতির মতোই তারাও বেশ প্রভাবশালী, বলশালী এবং শান্ত প্রকৃতির হবে। এরা সাত্ত্বিক গ্রহ। সাত্ত্বিক গ্রহ মানে কি? তাহলে সৎ মনোভাব, তাহলে এরা সৎ মনের হবে। এরা কখনোই আজে বাজে মানসিকতার লোক হয় না। এরা নিশ্চিতভাবে বলা যায় এরা সৎভাবে জীবনযাপন পছন্দ করে। এরা শুভ চিন্তা করতে বা সৎ চিন্তা করতে পছন্দ করে। আবার বৃহস্পতি যেহেতু জ্ঞানের, সুতরাং এরা ভীষণ জ্ঞানী হয়, এদের পাণ্ডিত্য থাকে অসাধারণ। আবার এরা বিখ্যাতও হয়। ওই একই রকমভাবে বললাম যে হাতি এবং সিংহ যেমন রেসপেক্টেড সমস্ত পশুদের কাছে, এরাও মানুষের কাছে সেরকম রেসপেক্টেড হয়। আপনি বড় বড় গুণী গুণী লোকেদের এই যোগ সাধারণত দেখা যায়, যদিও খুব কম ছকেই এই যোগ পাওয়া যায়। তাহলে এই যোগের 100% ফল পাবে কারা? যদি মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, এইসব লগ্নের হয়, তাহলে এই সমস্ত লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র উভয়েই। আর যদি
বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সব লগ্নের হয়, তাহলে এই লগ্ন সাপেক্ষে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র উভয়ই অশুভ গ্রহ। ফলে এই সমস্ত লগ্নের কাছে এই যোগের বলবত্তা যতই থাক না কেন খুব শুভ ফল এরা পাবে না, তবে 60% পাবেই। কারণ এই যোগের নেগেটিভ সাইড নাই বললেই চলে, সবটাই পজিটিভ। তাহলে পজিটিভের কত অংশ পাবে? যদি চন্দ্র এবং বৃহস্পতির লগ্ন হয়, অর্থাৎ মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, তাহলে এই যোগের শুভ ফল অবশ্যই তারা সম্পূর্ণরূপেই পাবে। আবার দেখতে হবে যে এই লগ্নগুলো তো বটে, কিন্তু এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এবং চন্দ্র মিত্র গ্রহও বটে, কিন্তু শুভ কতটা? ধরা যাক কারো বৃশ্চিক লগ্ন, তাই বৃশ্চিক লগ্নতেই যদি চন্দ্রদেব বসে থাকে তাহলে সে লগন চন্দ্রা হয়ে গেল। আবার বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি, অবশ্যই বলবান। আবার নবমপতি হচ্ছে চন্দ্র, সেও বলবান। তাহলে এই পঞ্চমপতি এবং নবমপতির যদি মিলন ঘটে এবং তারা যে একে অপরের কোণে থাকে বা কেন্দ্রে থাকে, তাহলে যোগটি নিঃসন্দেহে বলা যায় যে ভীষণ ভীষণ শুভ যোগ। এবং এরা যত ছোটই হোক, যত ক্ষুদ্র ফ্যামিলিতেই জন্মগ্রহণ করুক না কেন, এরা বিখ্যাত একদিন হবেই হবে। কারণ এই যোগ ছোট থেকে তাকে বিরাট বড় আকার ধারণ করবে। বৃহস্পতি মানে কি? বৃহৎপতি। আবার বৃহস্পতি কার কারক? অর্থের কারক। বৃহস্পতি কার কারক? ধর্মের কারক। বৃহস্পতি কার কারক? সন্তানের কারক। বৃহস্পতি কার কারক? জ্ঞানের কারক। তাহলে এই জাতকের মধ্যে বিরাট বড় জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ধার্মিক, সৎ, এমনকি সন্তান গুণেও সে গুণী হবে। আবার অন্যদিকে নবমপতি চন্দ্র হয়ে গেল। তাই নবমপতি চন্দ্র যদি হয়, চন্দ্র কি? মা, তাহলে মা নিশ্চিত ধার্মিক হবে। আবার এই জাতকের পক্ষে সাপোর্টিং গ্রহ হয়ে গেল তখন বৃহস্পতি এবং চন্দ্র উভয়েই। তাহলে চন্দ্র যদি মা হয় এবং বৃহস্পতি যদি গুরু হয়, তাহলে জাতকের মা এবং গুরু দুটোই তার সঙ্গে আছে। তাহলে মায়ের আশীর্বাদ এবং গুরুর আশীর্বাদ তার জীবনে বর্ষিত হবেই। যদি তাই হয়, তাহলে কি বোঝা যাচ্ছে না যে সে জীবনের একটা উচ্চ শিখরে পৌঁছাবে? এই চন্দ্র এবং বৃহস্পতি যদি একটু ডিগ্রিগতভাবে বলবান হয়, অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি বা 25 থেকে 30 ডিগ্রির মধ্যে না হয়ে মাঝের ডিগ্রিগুলোর মধ্যে থাকে, কারণ আমরা জানি 0 থেকে 5 ডিগ্রি গ্রহ খুব একটা ভালো ফল দিতে পারে না। আবার 25 থেকে 30-এর মধ্যে থাকলে বৃদ্ধ অবস্থা, সেখানেও ভালো ফল দিতে পারে না। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে 5 থেকে 25 ডিগ্রির মধ্যে যদি থাকে, তবে 10 থেকে 20-এর মধ্যে থাকলে সব থেকে ভালো। এই অবস্থায় যদি থাকে এবং তাদের মধ্যে যদি এই গজকেশরী যোগ তৈরি হয়, তাহলে আমি 100% লিখে দিতে পারি যে জীবনে তারা বিশাল সম্মানের জায়গায় এবং খ্যাতনামা কোনো ব্যক্তি হিসাবে বিবেচিত হবে। আরও ভালো ফল পাওয়া যায়। ধরা যাক এই জাতকের বৃহস্পতি সপ্তমে বসে আছে, তাহলে বৃশ্চিক লগ্নের সপ্তমে যদি হয়, তাহলে বৃষতে থাকবে বৃহস্পতি। এবার বৃষতে 3, 4, 5 এই 3টি নক্ষত্র আছে। ধরা যাক কেউ চন্দ্রের নক্ষত্রে আছে, তাহলে এই বৃহস্পতি যদি চন্দ্রের নক্ষত্রে থাকে, তাহলে সে নবমপতির নক্ষত্র পেল। আবার চন্দ্র বৃহস্পতি মিত্র, সে মিত্র নক্ষত্র পেল। সেই ক্ষেত্রে পঞ্চমপতি সপ্তম কেন্দ্রে আছে, তাহলে বৃহস্পতি কত বলবান হলো। এইবার ধরে নেওয়া যাক যে ওই নবমপতি চন্দ্র লগ্নে আছে জাতকের। যদি লগ্ন জাতকে থাকে, তাহলে যে যোগটা সৃষ্টি হলো, এই যোগটা কত বলবান আপনি ভেবে নিন। তাহলে সে যত ক্ষুদ্র ফ্যামিলিতেই হোক বা যত গরিব ফ্যামিলিতেই হোক বা যত অশিক্ষিত ফ্যামিলিতেই হোক, সে কিন্তু জীবনে একদিন বড় হবেই। তবে হয়তো তাদের প্রথম জীবনে অনেক সংগ্রাম আসতেও পারে, কারণ অন্য গ্রহের দৃষ্টি তো থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। থাকবে না এমনটা খুব কমই দেখা যায়।
ধরা যাক কিছু অশুভ দৃষ্টি তার মধ্যে পড়ল, তাহলে কি করবে? একটু সংগ্রাম করাবে। এই সংগ্রামের পরে সে জীবনে উচ্চ শিখরে পৌঁছাবেই এবং জ্ঞান ভাণ্ডার নিয়ে সে বিখ্যাত হবে। সে সব দিকে কোন দিকে বিখ্যাত হবে? আমি যদি জিজ্ঞাসা করি যে এত বিখ্যাত হবে কোন দিকে হবে, তাহলে বৃহস্পতি দ্বিতীয়পতি, অর্থের দিক থেকে, আবার অর্থের কারক গ্রহ বৃহস্পতি, তাহলে অর্থগতভাবে সে নিশ্চিতভাবে বলবান হবে। আবার পঞ্চমপতি, পঞ্চম থেকে কি জ্ঞানের বিচার করা হয়, সে সপ্তম কেন্দ্রে বসে আছে, আবার চন্দ্রের নক্ষত্রে বসে আছে বলেছি, রোহিণী নক্ষত্রে, তাহলে এখানে 100% ফল পাবেই, কারণ বৃহস্পতি ভীষণ ভীষণ বলবান। তাহলে পঞ্চমপতি নবমপতির যোগ, এটা একটা বিরাট যোগ। আবার লগ্নের সঙ্গে সপ্তম যোগ, এটা একটা বিরাট যোগ। আবার চন্দ্র বৃহস্পতি বলে গজকেশরী যোগ বা জীবযোগ, তাহলে এর প্রভাব তো থাকবেই। এরা ভীষণ পরোপকারী হয়, এদের মায়া দয়া স্নেহ ভালোবাসা প্রচুর পরিমাণে থাকে। এদের মারাও ভীষণ ধার্মিক গোচর হয়, কারণ মায়ের কাছে মায়ের গুরু তার সামনেই আছে। মারা ভীষণ ধার্মিক হয় এবং এই সমস্ত মারা দেখবেন খুব ভালো উপদেশ দিয়ে ছেলেকে তৈরি করে। এরা কখনো হিংসা বা ঈর্ষা বা বাজে কিছু কোনো দিনও শেখায় না বা তাতে উৎসাহিত করে না, বরং ছেলে অন্যায় করলেও তাকে জ্ঞানের মাধ্যমে বুঝিয়ে সৎ পথে আনার চেষ্টা করে। আবার যদি ধরি নবমপতি পিতা, তাহলে এদের পিতারাও অনেক সৎ হয়। তাহলে এই জাতকের যেমন চন্দ্র হিসাবে মাকে পেল, তেমনি নবমপতি হিসাবে পিতাকে পেল কাছে। তাহলে এই যোগটা কত বলবান হলো বলুন তো? 1 নম্বর পঞ্চমপতি বসে আছে কোথায়? লগ্ন। লগ্ন মানে জাতক নিচে, তার কাছে তার বাবা আছে, মা আছে, সামনে গুরু আছে। যোগটা কত বলবান! এইবার যোগটা যদি বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ এই সমস্ত হয়, তাহলে এই সমস্ত লগ্নের বিরোধী গ্রহ কিন্তু দুটোই, চন্দ্রও এর বিরোধী গ্রহ, আবার বৃহস্পতিও এদের বিরোধী গ্রহ। ফলে এদের যোগ যতটা ভালোই হোক না কেন খুব ভালো ফল পাবে না, তবে নিশ্চিত ভালো ফল পাবে। তবে দেখা যাবে সেক্ষেত্রে সে হয়তো 50 থেকে 60% পেল। এইবার নক্ষত্র কত ডিগ্রিতে বসে আছে এইগুলো দেখার দরকার আছে। আপনি আপনার জ্যোতিষের কাছে দেখিয়ে যদি জানেন যে এই যোগ আছে, তাহলে তার কাছ থেকে এই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেন, দেখবেন আপনাকে ভীষণ ভালোভাবে তিনি বুঝিয়ে দেবেন এই যোগ আছে কি না। এই যোগ থাকলে চন্দ্র মনের কারক, তো এদের মন হয় খুব ভালো, সদা সৎ মনের মানুষ হয়। আবার চন্দ্র এবং বৃহস্পতি দুটোই কি সাত্ত্বিক গ্রহ, ফলে এদের সৎ মনোভাব থাকে। এরা ঝগড়ুটে হিংসুটে কখনোই হয় না। এরা সৎ পথে চলতে খুব ভালোবাসে এবং শিক্ষক লাইনে যাওয়া এদের পক্ষে খুব ভালো হবে, কারণ মনের মধ্যে শিক্ষা দেওয়ার একটা মানসিকতা থাকবে। আবার পঞ্চমপতি জ্ঞান ভাণ্ডার, সেই হিসাবে এরা জ্ঞানীও হবে। যাই হোক, এই ব্যাপারে বলতে গেলে আরও অনেক কিছু বলতে হয়, কারণ চন্দ্রের ক্যারেক্টার আর বৃহস্পতির ক্যারেক্টার যত পাওয়া যায়, দুটোকে সংমিশ্রণ করলে যত কিছু রেজাল্ট আমরা পাবো সব কিছুই জাতক পাবে।